দুনিয়ার এক জালিম, এক স্বৈরাচারী, তার নাম হলো রমিসিস। অবশ্য আপনারা বলেন ফেরাও। এখন ওই বেটায় প্রথম তরমুজের ব্যবসা করছে। তরমুজের ব্যবসায়ীরা আবার রাগ করেন না, বেটায় ক্ষেতের থেকে গোনায় কিন্তু দোকানে সেরে ব্যস্ত। কিনে আনছে মৌসুমি ফল, গোনায় 100 করে কিনে আনছে পিস। দোকানে নিয়ে কয় এটা 25 টাকা কেজি। কেজি কিনে আনছে না গোনায় কিনে আনছে? বেচতেছে কিসে? কেজিতে। খবরদার এই ফেরাউনের খালাতো ভাই আবার কেউ হইয়েন টইয়েন না। বেটা এইভাবে করে বহুত পয়সা ইনকাম করছে। এরপরে আল্লাহর কি কাম, ও হইল কবরস্থানের নিরাপত্তা কর্মীর হেড, দায়িত্বশীল। ওই বছর দুর্ভিক্ষে এত মানুষ মরছে, মানুষ মাটি দেওয়ার কবর খোঁড়ার জায়গা নাই। আর ও কইল চড়া দামে এখানে কবর দিতে হইলি এই দেওয়া লাগবে। প্রচুর ইনকাম হইল। ওই যে আগে হইল তরমুজের ব্যবসা, পরে হইল লাশের ব্যবসা। এই দুইটা করে বেটায় অনেক টাকার মালিক। এবার তার একটু মনের খায়েশ জাগলো, একটু জনগণের সেবক হতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومكر الله والله خير الماكرين. وقال الله تعالى في آيات أخرى إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. آمنت بالله الحمد لله ثم الحمد لله وأما بعد. সিলেটের অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম, একজন আধ্যাত্মিক রাহবার আল্লামা শাহ ইব্রাহিম তসনা রহমাতুল্লাহ আলাইহের স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত এই চতুর্থ বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিল, এ আজিম ও শান তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সাহেবে সদর মুহতারাম মৌলানা আব্দুস সামি সাহেব হাফিজাহুল্লাহ, হাফিজ মৌলানা আনোয়ার হোসাইন খান সাহেব হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলে বিভিন্ন পর্যায়ে গণ্যমান্য সম্মানিত সম্ভ্রান্ত অতিথিবৃন্দ, মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষত আমার অত্যন্ত পছন্দের, আমি যাদেরকে ভালোবাসি, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসতেন, সেই তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া
2024 সালের 36 জুলাই, দ্যাট মিন্স 5ই আগস্ট, আল্লাহ তাআলা জাতিকে এক স্বৈরাচারের কবল থেকে মুক্তি দেওয়ার কারণে নির্ভয়ে নিঃসংকোচে আমরা আজকের এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা যুগে যুগে জালিমদের নানান ষড়যন্ত্র চক্রান্তের জাল ছিন্ন করে ইমানদারদেরকে আল্লাহ তাআলা বিজয়ী করেছেন। ঠিক তারই ধারাবাহিকতায় কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরান 3য় সূরার 54 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি পড়েছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আলে ইমরান তার 54 নম্বর আয়াতে কারিমা থেকে কিছু জানার জন্য এবং 30 পারায় 86 নম্বর সূরার নাম হলো আত-তারিক। এই সূরার 15, 16, 17 তিন টুকরা আয়াতে কারিমা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যেন কিছু জানার, বলার সুযোগ আল্লাহ তাআলা যেন করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, বড় ভাইরা, সৃষ্টির শুরু থেকে জালিমেরা, সন্ত্রাসীরা, স্বৈরাচারীরা, আল্লাহ বিরোধীরা নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ তাআলা যে কৌশল করেছেন সব ষড়যন্ত্রের মোকাবেলায় ওই কৌশলটাই বিজয়ী হয়েছে। এই কথাটাই আমি কালামুল্লাহ শরীফ থেকে বোঝানোর জন্য 2 সূরার 4 টুকরা আয়াতে কারিমা, আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা ষড়যন্ত্র করে, ধোঁকাবাজি করে, কূটকৌশল অবলম্বন করে। আল্লাহ তাআলা তাদের কূটকৌশল ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ তাআলা পরিকল্পনা কৌশল অবলম্বন করেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ তাআলা হলেন উত্তম কৌশলী। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, নিশ্চয় তারা ষড়যন্ত্র করে, গভীর ষড়যন্ত্র। ওয়া আকিদু কাইদা, তাদের সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার জন্য, তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার জন্য আকিদু কাইদা, আমি আল্লাহ তাআলাও কৌশল অবলম্বন করি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, অতএব কাফেরদেরকে অল্প সময়ের জন্য একটু অবকাশ দিন, অল্প সময়ের জন্য একটু ছাড় দিন। আল্লাহ তাআলা সকল অপকৌশলীকে ছাড় দেন, তবে কখনই আল্লাহ তাআলা ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রভুর পাকড়াও বড়ই কঠিন। এই আয়াতে কারিমার আলোকে আজকে কথা হবে। কিছু লোকেরা ভয়তে দাঁড়িয়ে আছে, আবার কোন মুসিবত হয়। ভাই, হারুন আঙ্কেলের ভয় নাই, আপনারা আসেন, দাঁড়িয়ে যারা আছেন বসেন। হারুন আঙ্কেলের ভয় নাই, আসবে না এখন তারা। হারুন আঙ্কেলেরও ভয় নাই, প্রদীপ কুমারেরও ভয় নাই। ভয় আছে নাকি? দৌড়ানি দিতে আসলে এখন দৌড়ানি খাবে, ঠিক না? বহুত দৌড়াইছে বাবাজিরা, বহুত দৌড়াইছে। এখন ইঁদুরের গর্তে তারা লুকিয়ে আছে। আল্লাহর একজন ওলি
আল্লাহর একজন ওলি, তিনি শুধু একজন মুফাসসির ছিলেন না, সাক্ষাৎ তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি হচ্ছেন মরহুম শহীদ দেলওয়ার হোসাইন সাইদি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজিরু বিনূরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের দৃষ্টিতে ভয় পাও, আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও। আল্লাহর ওলিরা এই চর্ম চোখ দিয়ে দেখে নয়, অন্তরের ভিতরে দুটি চোখ আছে, সেই অন্তর দৃষ্টি দিয়ে দেখে তারা কথা বলে। শহীদ আল্লামা সাইদি সাহেব একবার দুঃখ করে বলেছিলেন, জালিমেরা যতই জুলুম করো, জালিমেরা যতই জুলুম করো, মামলা হামলা অত্যাচার নির্যাতন গুম খুন যতই করো, একদিন সময় আসবে সেদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহর ওলি সে কথাটা মিথ্যা হইছে? মিথ্যা হইছে? বন্ধুরা আমার, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প কিছুদিন হলো আমি রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স পড়াশোনা করেছিলাম। সামান্যতম জ্ঞানের আলোকে, অল্প সামান্য যৎসামান্য জ্ঞানের আলোকে আমি যতটুকু পড়াশোনা করেছি, স্টাডি করেছি, আমি গবেষণা করে অ্যানালাইসিস করে দেখেছি পৃথিবীতে 1000 ইয়ার্স, 1000 বছরের ভিতরে পৃথিবীতে যত রিভলিউশন, পৃথিবীতে যত বিপ্লব, পৃথিবীতে যত গণবিপ্লব, পৃথিবীতে যত আন্দোলন হয়েছে, একটা দেশে গণবিপ্লবে অনেক কিছু হয়ে যায়, কিন্তু কোন দেশের 300 কনস্টিটিউয়েন্সি, 300 সংসদীয় এলাকার মহিলা পুরুষ মিলাইয়া 350 এমপি, সরকার প্রধান, প্রধানমন্ত্রী, তারপরে মন্ত্রী পরিষদ, দেশের গুরুত্বপূর্ণ আমলা এবং 550 থানার ওসি, জাতীয় মসজিদের ইমাম সহ একযোগে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে 1000 বছরের ভিতরে এরকম দ্বিতীয় আরেকটা নজির নাই। কত বছরের ভিতরে? আমার পড়াশোনা কম, অত জ্ঞানী আমি না। যদি আপনাদের জানা থাকে যে না এরকম আরেকটা বিপ্লব, গণবিপ্লব হয়েছিল, সেখানে এরকম অবস্থা হয়েছিল পৃথিবীতে, আমার যার মতে এত ভয়াবহ অবস্থা পৃথিবীতে আর কোথাও হয় না। 1000 বছরের ভিতরে এটা হয়েছে। তাহলে আমরা কি বুঝে নেব? আমরা এটা বুঝে নেব, জালিমেরা, জুলুমকারীরা যতই শক্তিশালী হোক, একদিন তারা পালানোর জন্য জায়গা খুঁজে পায় না, পায় না। কোরআন শরীফ থেকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আজকে কথা হবে। কাদের বিরুদ্ধে? ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। কয় সূরা থেকে পড়ছি মনে আছে তো? বলেন তো একটু দয়া করে। কি নিয়ে আজকে কথা হবে? ষড়যন্ত্র, চক্রান্ত। একটু মুরব্বী বাবাজিরা বলেন তো, কি নিয়ে আজকে কথা হবে? ষড়যন্ত্র, চক্রান্ত। পৃথিবীর কোন ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী দ্বীনের সাথে, নবীর সাথে, নবীর ওয়ারিসদের সাথে, ইমানদারের সাথে, ইসলামী আন্দোলনের সাথে ষড়যন্ত্র চক্রান্ত করে পৃথিবীর কোন জালিম, কোন স্বৈরাচার পৃথিবীতে টিকে থাকতে পারে না। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়ার একদিন মন খারাপ, হুজুর মন বেজার করে মুখখানা মলিন করে বসে আছে। এমন সময় ইত্যবসরে, বাই দিস টাইম, রূহুল আমিন হযরত জিবরাইল রাসূলুল্লাহর কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মনখানা খারাপ কেন? মুখখানা মলিন কেন? আল্লাহর নবী বললেন, জিবরাইল, যে আল্লাহ তাআলা ওহী দিয়ে আপনাকে প্রেরণ করেন, যে আল্লাহ তাআলা
ওহী দিয়ে আপনাকে পাঠান, সেই আল্লাহ তাআলা ভালো জানেন আমার মন কেন খারাপ। মক্কার জালিমেরা, মক্কার ষড়যন্ত্রকারীরা, মক্কার চক্রান্তকারীরা ওই কাবা ঘরের উত্তরে তাদের যেই পার্লামেন্ট, তাদের যেই সংসদ দারুন নদওয়ায়, ওই জায়গায় তারা মিটিং করেছে, ওই জায়গায় তারা আইন করেছে আর আমাকে আর আমার প্রচার করার দিনকে তারা আগাতে দেবে না। তারা নির্মূল কমিটি তৈরি করেছে, মুসলমানদেরকে নির্মূল করবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে নির্মূল করবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। যেই ভাষা, যেই শব্দগুলি আল্লাহর কথা মুহাম্মদ রাসূলুল্লাহর জবান দিয়ে বের হয়েছে তাকে আমরা বলি হাদিসে কুদসি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানায় দিয়েছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, এই দুনিয়ায় যতদিন আমি আল্লাহর জিকির চলবে, এই দুনিয়ায় যতদিন পর্যন্ত আমি আল্লাহর নাম চলবে, এই দুনিয়ার মানুষ যতদিন আল্লাহ 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 বলে ডাকবে, ততদিন এই দুনিয়ায় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার ভিতরে থাকবে। আজ চাইলেই কেউ চাইলে আপনার নাম নিশানা, আপনার ইতিহাস ঐতিহ্য মুছে ফেলতে পারবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। চাইলেই তারা এগুলি করতে পারবে না। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা নির্মূল কমিটি করেছিল। নির্মূল কমিটি একদিন নির্মূল হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর ইতিহাস ঐতিহ্য এবং কোটি কোটি তার রূহানি সন্তান পৃথিবীতে আছে না নাই? আল্লাহু আকবার। আজকে কি নিয়ে কথা বলেন তো একটু একটু বলে না লোকেরা, কি নিয়ে? ষড়যন্ত্র, চক্রান্ত, ষড়যন্ত্র চক্রান্ত, এগুলো নিয়ে কথা হবে। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। অবশ্য অনেকের জাতির পিতা বানায়, জোর করে কিছু বানিয়ে দেওয়া যায় না। তবে কামরুল ইসলাম সাঈদ আমার অন্তত বিভিন্ন চ্যানেল থেকে 1 লক্ষ ভিডিও যদি চুলচেরা বিশ্লেষণ করেন, আমি কোনোদিন আমার জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কোনোদিন কোনো খারাপ ভাষা, খারাপ মন্তব্য, অসম্মানজনক কথা কোনোদিন আমি বলিনি, আজও বলবো না। যে দলেরই হোক, আমাদের দেশের রাজনৈতিক দলের লোকদের চরিত্র হলো তারা পানির মতো, যখন যেই পাত্রে যায় ওই পাত্রের আকার আকৃতি ধারণ করে। কথা ঠিক কিনা? এই চরিত্র আমাদের না। ঝোপ বুঝে কোপ মারা, বাতাস বুঝে পাল ধরা, এই চরিত্র আমাদের না। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এই জাতির নেতা ছিলেন, যারই হোক আমরা তাকে অসম্মান করে কথা বলি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জাতির নেতা ছিলেন, অসম্মান করে আমরা কখনো কাউকে কথা বলি না। স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধার অগ্রণী সেনানায়ক এমএজি ওসমানী এ জাতির একজন বীর সন্তান ছিলেন, কোনোদিন কোথাও আমরা অসম্মান করে তাদেরকে কথা বলিনি। মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোনোদিন কখনো কোনো অসম্মান করে কাউকে কথা বলিনি। শহীদ সারোয়ার্দী, তারপরে শেরে বাংলাকে ফজলুল হক, এ জাতির যে কোনো সন্তান হোক আমরা সবসময় সম্মান করি, কথা বলি। অসম্মান করে, অপমান করে, ইনসাল্ট করে কখনো কথা বলি না। দুঃখের সাথে একটা বাস্তব সত্য কথা বলতে হয়, বিগত 15.5 বছর বাবার নামের জিকির যতবার হইছে। কার নামের জিকির? বাবার নামের জিকির যতবার হয়েছে
তার 16 ভাগের 1 ভাগ যদি আল্লাহর নামের জিকির হইতো, মারেফতের দরজায় এই লোকগুলি বুজুর্গি তো প্রথম আসমান পর্যন্ত উঠে যেত। খালি বাবার জিকির, খালি কার জিকির? বাবারে বাবা, ওরে বাবা, বাবা বাবা, ওরে বাবা, খালি বাবার জিকির। কাগজে কলমে, অফিসে আদালতে, এখানে সেখানে, দোকানে মাকানে, কোথাও বাকি নাই, টয়লেটও না, সব জায়গায় খালি বাবা, ওরে বাবা। মুসলিম মিল্লাতের বাবা হলো আদি বাবা আদম আলাইহিস সালাম। মুসলিম মিল্লাতের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এই দুনিয়ার বুকে যখন আল্লাহ তাআলা তাকে পাঠাবেন, এই দুনিয়ার বুকে তিনি আসবেন, ওই সময় দুনিয়ার বিরাট ক্ষমতাশালী একজন বাদশাহ ছিল। সেই বাদশাহ ষড়যন্ত্র শুরু করলো। তাফসীরে জালালাইনের একটা ব্যাখ্যা আছে, সরা আছে, নাম হলো কামালাইন। এই কামালাইনের ভিতরে বলা হয়েছে পৃথিবীর 4 জন বাদশাহ, পৃথিবীর ক্ষমতাসীন 4 জন বাদশার একজনের নাম হলো নমরুদ ইবনে কেনান। নমরুদ ইবনে কেনান পৃথিবীর 4 জন ক্ষমতাসীনের একজন, বিরাট ক্ষমতা। আর ক্ষমতা অনেক দিন থাকলে মানুষ নিজেরও অনেক কিছু মনে করে। ক্ষমতার চেয়ারটা অনেক দিন থাকলে নিজেরও অনেক কিছু মনে করে। ক্ষমতায় যাওয়ার আগে মানুষ প্রথম ভিক্ষা চায়, আপনাদের একটু সেবক হতে চায়। এরপরে ক্ষমতার চেয়ারে বসলে একটু মজা মজা লাগে, তারপরে বলে না, সেবক হয়ে তো আর দেশ শাসন করা যায় না, একটু শাসক হতে চাই। শাসক হইয়া কিছুদিন দেশ চালাইলে চিন্তা করে কোন সময় আবার ক্ষমতাটা কে নিয়ে যায়, এই ক্ষমতা যেন কেউ নিয়ে না যায়। আজীবন 41 সাল পর্যন্ত আজীবন যেন আমার ক্ষমতা থাকে, এই জন্য তখন তারা প্রথম হয় সেবক, তারপরে হয় শাসক, এরপরে তারা হয়ে যায় শোষক। কি হয়? শোষক। জনতার প্রতি তারা নানান ধরনের শোষণ, নির্যাতন, নিষ্পেষণ শুরু করে। আমার বক্তব্য নয়, এটা আবার ভাববেন যে আনসারী সাহেব, পীর সাহেব মানুষ লেখাপড়া তো করে নাই, এই জন্য আন্দাজে বলতেছে। ভাই, এগুলি আমার কথা না, এগুলি জালালাইন শরীফের সরা কামালাইনের কথা। বিরাট ক্ষমতা। নমরুদ কোনো কুল কিনারা খুঁজে পেল না। শেষ পর্যন্ত ওই যুগের যত জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, ওই যুগের যত অ্যাস্ট্রোলজার, সব লোকগুলোকে খবর দিল, দাওয়াত দিল, তোমরা গুনে বেছে বলে দাও আমি কি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটার ব্যাখ্যা কি হতে পারে। দেশ গ্রামের মানুষ গণক কইলে ভালো বোঝে, সিলেটের মানুষ কি বললে ভালো বোঝে? গণক। গণক যদিও গণক আর জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী একরকম না। এখন নমরুদ সব লোকদেরকে আনছে, তারা সবাই মিলে গুনে বেছে বলল, জাহাপানা, আপনি যে আকাশে একটা তারকা স্বপ্ন দেখছেন, এটা তারকা না, এটা একটা রূপক স্বপ্ন। সে হলো একজন আল্লাহর পয়গম্বর। সে কি বলেন তো? আল্লাহর একজন পয়গম্বর পৃথিবীতে আসবে, কামিং সুন, খুব তাড়াতাড়ি আসতেছে। আর ওই যে আলো দেখছে, এই আলো সাধারণ কোনো আলো নয়, এটা হলো হেদায়েতের আলো, নবুয়তির আলো, আসমানি ওহীর আলো। সে আলো ছড়িয়ে যখন পড়বে, আপনার মানব রচিত তন্ত্র মন্ত্র, আত্মার সিংহাসন অন্ধকারে ঢেকে যাবে। হতে পারে এই ক্ষমতা আপনার থাকবে না। স্বৈরাচারীরা কিন্তু সবসময় ক্ষমতা হারানোর ভয় বেশি পায়। বলেন আমার সাথে সবাই, স্বৈরাচারীরা সব সময় ক্ষমতা হারানোর ভয় বেশি পায়, কিন্তু একদিন না একদিন স্বৈরাচারীদেরকে ক্ষমতা হারাতেই হয়। বন্ধুরা আমার, নমরুদ কয় সর্বনাশ,
নবী আসবে আর আমার ক্ষমতা নষ্ট হয়ে যাবে, এটা তো হতে পারে না। এই বুদ্ধিজীবীরা আসো, উজির নাজির যারা আসো, সবাই মিলে আমার একটু বুদ্ধি পরামর্শ দাও, কি করা যায়। তারা একটা পরামর্শ দিল, আপনারা একটু সম্ভব হলে মারিফুল কোরআন, তফহিমুল কোরআন, ফি জিলালিল কোরআন, ইবনে কাসির আর উর্দু একটা তফসির আমার এত ভালো লাগছে, এরকম কথা আমি কোথাও পাই নাই, আনকমন কথা। সেই তফসিরটার নাম হলো তফসিরে কাদেরী। দারুণ দারুণ চমকপ্রদ কথা লিখছে তার মধ্যে। তফসিরে কাদেরীর ভিতরে আসছে, তারা বুদ্ধি দিল যেমনি হোক এই পয়গম্বরকে ফিরাইতে হবে, রুখতে হবে। কেমনে রোখা যায়? পয়গম্বর আসলে তো মায়ের পেটে জন্ম হবে, তো স্বামী আর স্ত্রী যেন দৈহিক মুজামেআত, শারীরিক সম্পর্ক যেন করতে না পারে। তো স্বামী আর স্ত্রী যদি শারীরিক সম্পর্ক না হয়, নবী তো মায়ের পেটে যেতে পারবে না। 1 সপ্তাহ যেমনি হোক ঠেকায় রাখতে হবে। তো বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, এটার একটা উত্তম পদ্ধতি হলো আর্মি, পুলিশ, সরকারি কর্মচারী আর নমরুদ খোদার সেলাসা মুন্ডারা দেশ গ্রামে লেগে যাবে, রাস্তাঘাটে নেমে যাবে, যারে পায় তারে মারবে, যারে পায় তারে অত্যাচার নির্যাতন করবে। সারা দেশে একটা রাষ্ট্রীয় ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করবে। লোকেরা জিজ্ঞেস করবে ব্যাপার কি? আর্মি, পুলিশ, সরকারের সেলাসা মুন্ডা, গুন্ডা বাহিনী, এরা সন্ত্রাসীরা এত চেতলো কেন? কই বোঝো না সরকারের আইন আগামী 1 সপ্তাহ স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে। এখন সাধারণ চিন্তা, জনগণ চিন্তা করে সর্বনাশ, এই স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না, এতেই অত্যাচার নির্যাতন, যদি থাকে না জানি ফাঁসি টাসি হয়ে যায়। স্বামী স্ত্রীর সালাম দিয়ে কয় তুমি যাও গোপালগঞ্জ, আমি যাই নারায়ণগঞ্জ। এক জায়গা থাকলে আবার কে আয়সা বলে এখানে নাশকতার পরিকল্পনা চলে, এরকম হইতে পারে না? কথা কয় না জনগণ, হইতে পারে না? এখানে নাশকতার পরিকল্পনা চলে। এই 3 দিন 1 সপ্তাহ আলাদা থাকলে অসুবিধা কি? কথা হাসার খোরাক আপনাদের কাছে মনে হলো, বাস্তব কিন্তু হাসি না। একটা রাষ্ট্র তার জনগণের উপরে সন্ত্রাস করে কিসের জন্য? শুধুমাত্র একজন নবীকে ঠেকানোর জন্য। স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে না, দৈহিক কোনো মিলন হবে না, মুজামিয়াত হবে না, আর এর দ্বারা পয়গম্বর মায়ের পেটে আসতে পারবে না। দেখছেননি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রটা কেমন? আমার আল্লাহ তাআলার কুদরত, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তারা ষড়যন্ত্র করতেছে একটা। আমার আল্লাহ তাআলা আকাশ থেকে আল্লাহর ফয়সালা হলো, ইব্রাহিমের নূর, আজরের ভিতরে প্রকৃত নাম হলো তারিক। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, এটা বিশেষ কারণে তার নাম হয়েছে আজর। আমি ওইদিকে যাব না, তাহলে ঘটনা লম্বা হয়ে যাবে। এই তারেক বা আজর, ইব্রাহিম খলিলুল্লাহর মায়ের নাম তফসিরে কাদরিতে বলা হয়েছে আদনা। কোন কোন ঐতিহাসিকরা বলেছেন বেবিলনিয়ার সুমেরিয়া, উর নামক নগরীতে তার জন্ম হয়। আল্লাহ তাআলার স্বামী আর স্ত্রীর ভিতরে তীব্র একটা আকাঙ্ক্ষা, পরস্পরের প্রতি টান, স্বামী স্ত্রী একে অপরকে মহাব্বত। এটা কি বৈধ না অবৈধ? শুধু বৈধ না, সুন্নত। সকল পয়গম্বরের সুন্নত, নবীদেরকে স্ত্রীদেরকে ভালোবাসা সব নবীর সুন্নত। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এই জন্য খবরদার বউ বেশি পিটাবেন না, আদর করবেন বেশি। কি পিটাবেন নাকি? বউ পিটাবেন? কারা কারা বউ পিটাবেন না? কারা কারা? মাশাআল্লাহ, কেউ কেউ ভয়তে, যাক বউ পিটায় না, আদর করিয়েন।
একটু বাঁকাতাড়া হইল আদর করিয়েন, বাঁকাতাড়া হইল কি করিয়েন, আদর করিয়েন, পিটাইয়েন না। সব নবীদের সুন্নাত স্ত্রীদেরকে ভালোবাসা। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার আল্লাহ তাআলার আরশের ফয়সালা, স্বামী স্ত্রীর পরস্পর দুর্বিনীত আকর্ষণ, আল্লাহ তাআলা একের পরে অন্যের একটা আবেগ সৃষ্টি করে দিলেন। দুইজনের মধ্যে দেখা হলো, শুধু দেখা হলো না, দুইজনের ভিতরে সম্পর্ক হলো। আর ওই সম্পর্কের কারণে ওই পয়গম্বর মায়ের রেহেমের মধ্যে, পেটের মধ্যে ঢুকে গেল। এক সপ্তাহ পার নমরুদ খুব রিল্যাক্স মুডেই ছিল। আমার সন্ত্রাসী বাহিনী যা করতেছে তার কারণ স্বামী স্ত্রী তো বয়তে, একজন গোপালগঞ্জ আর একজন সুনামগঞ্জ, কারোর মধ্যে কিছু হয় নাই। এক সপ্তাহ পর যখন আবার গণক, কাহেন, অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী সবগুলো একত্রিত হয়েছে, দেখে সবার মন খারাপ, মুখ বেজার। কি ঘটনা বলো? নমরুদ তো বুঝছে সামথিং ইজ রং, কোনো একটা অঘটন ঘটছে, না সবাই মুখ বেজার কেন, কি হয়েছে বলো? কয় খোদা, ভয় বলবো না নির্ভয় বলবো? বলো নির্ভয়। কয় যেই পয়গম্বর ঠেকানোর জন্য, ফিরানোর জন্য এত অত্যাচার, এত নির্যাতন, রাষ্ট্রীয় এত জুলুম সন্ত্রাস করলাম, সে তো অলরেডি মায়ের পেটে চলে গেছে রেহেমের ভিতর। দুনিয়ার সবার চিন্তা নবীরে নিয়ে, আর নমরুদের চিন্তা ক্ষমতা হারানোর ভয় নিয়ে। কি করা যায়? বুদ্ধিজীবীরা বুদ্ধি দিচ্ছে। বুদ্ধিজীবীরা কি দিছে? বুদ্ধি দিছে। নবী যদি মায়ের পেটে গিয়েই থাকে, কয়দিন থাকবে? 10 মাস, 10 দিন, 11 মাস, বেশির থেকে বেশি হলে 12 মাস। খোদা, আপনি একটা কাজ করেন, আগামী 12 মাস আপনার রাজ্যে, আপনার রাষ্ট্রে, আপনার রাষ্ট্রের ডিমার্গেশন এরিয়া যতদূর পর্যন্ত এই রাষ্ট্রের ভিতরে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে সবগুলোর ডাইরেক্ট হত্যা। এই যে শুরু হলো ক্ষমতার জন্য হত্যার রাজনীতি, শুরু হইল নমরুদ থেকে ডাইরেক্ট। আগেও হয়েছিল, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল হত্যা করেছিল একে অপরকে। সেই হত্যাটা ছিল নারী ঘটিত বিষয় নিয়ে, নারীর কারণে রাষ্ট্রীয় হত্যা। এই ফেরাউন নমরুদের যুগ যুগ থেকেই হয়ে আসতেছে। তারা বুদ্ধি দিছে, নবী মায়ের পেটে সর্বোচ্চ কয়দিন থাকবে? নাহলে 12 মাসই থাকলো। আগামী 1 বছরের ভিতরে সব পুত্র সন্তান হত্যা করো। আমার বন্ধুরা, মুরব্বীরা, এই ষড়যন্ত্র, এই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য তাফসীরে কাদেরী নামক তাফসীরের ভিতরে লেখা হয়েছে, মহিলাদেরকে চাকরি দেওয়া হলো। ওই মহিলারা বাড়ি বাড়ি গিয়ে লিস্ট করবে, কার বিবি, কার মা, কার বউ গর্ভবতী হয়েছে, হামেলা হয়েছে। ওই তালিকাটা সরকারের কাছে থাকবে, ছেলে হোক অথবা মেয়ে হোক। সরকারের লোকজনকে না জানাইয়া কেউ হত্যা করতে পারবে না, মাটি দিতে পারবে না। কি কৌশল! ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দেখেন আমার আল্লাহর কৌশল। ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্ভবতী হয়েছে, এই চোখের কোনায় কালি হয় নাই, একদিনের জন্য অরুচি বমি করে নাই। এক এক করে 7 মাস গর্ভের মুদ্দত, অর্থাৎ হামেলা হলে, প্রেগনেন্সি হলে একটু পেটটা আস্তে আস্তে বড় হয় না, মাস গেলে ভারী হয়ে যায়। আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী যারা হামেলা হয় কত কষ্ট করতে হয়। একটা জিন্দা মানুষ পেটের ভিতর নিয়ে, একটা জিন্দা মানুষ ঘুরে বেড়ানো কতই কষ্টের। এই জন্য সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা মা বাপকে কষ্ট দিতে নিষেধ করেছেন, মা বাপের খিদমত করার জন্য বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এই দুনিয়ার সন্তানেরা, এই দুনিয়ার সন্তানেরা শোন, আমি আল্লাহর পরে বাবা মার স্থান দিলাম। খবরদার বাবা মার সাথে দুর্ব্যবহার করবে না, বাবা মার সাথে নাফরমানি করবে না। বিশেষ করে তোমার মা,
গর্ভে ধারণ করেছে, তোমাকে জীবন্ত বয়ে বেড়াইছে কষ্ট করে, এরপরে তোমাকে ডেলিভারি করেছে কষ্ট করে, তোমাকে লালন পালন করেছে, দুধ খাইয়েছে কষ্ট করে। অফিসালুহু ফি আমাইন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, তাম দুনিয়ায় একটা চাই, আমার আল্লাহ আর একটা চাই। সারা দুনিয়া মিলে একটা ষড়যন্ত্র করে, আমার আল্লাহ একটা পরিকল্পনা করে। তাম দুনিয়া যা চায় তা হবে না, আমার আল্লাহ যা চায় তাই হবে। 7 মাস 8 মাস হয়ে গেছে, বিবি আদনার পেট উঁচা হয় না। সরকারের কোন লোকজন গর্ভবতী নারীর তালিকায় তার নাম কেউ লেখে না। কুদরতটা কার? আল্লাহর কুদরত অস্বীকার করতে চাও? এরপরে একদিন স্ত্রী তার স্বামীকে বুঝাইতে সক্ষম হয়েছে যে তিনি গর্ভবতী। কয়, আদনান, নির্জন নিবৃত কোনো জায়গায় চলে যাও, বাচ্চা প্রসব করো, পাহাড়ের গুহায় চলে যাও, যদি মেয়ে হয় কোলে নিয়ে আসবা। এটা নিয়ে সরকারের অত মাথা ব্যথা নাই। কিন্তু যদি ছেলে হয় তাহলে একটা গর্ত খুঁড়ে জিন্দা কবর দিয়ে চলে আসবা। তোমার জানো বাঁচলো, আমার জানো বাঁচলো। দেখেন, আমার আল্লাহ তাআলার পরিকল্পনা দেখেন। সে বিবি মারিয়ামের মতো নির্জন জায়গায় আল্লাহ তারে আসানের সাথে সন্তান ডেলিভারি করাইলো। সিজার করা লাগে নাই। কি লাগে নাই বলেন তো? সিজার করা লাগে নাই। নর্মাল ওয়েতে, নর্মাল ডেলিভারি। ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়া আসছে, মা তাকায় দেখে এমন সুন্দর একটা সন্তান। 14 তারিখের পূর্ণিমার চাঁদেও কিছু কালো দাগ আছে, এত সুন্দর ফুটফুটে ফুলের মতো। 14 তারিখের পূর্ণিমার সেও সুন্দর, তার কারণ পেরেশানির ভিতরে তো নূর আছে। মা মনটা খারাপ হয়ে গেল, হাতটা কেঁপে উঠল। এই সন্তান আমি নিজ হাতে মারতে পারবো না, এটা সম্ভব নয়। কি করব? মা গিটার মাইন্ড হলেন, মন স্থির করলেন, এই গুহার মধ্যে ডালপালা দিয়ে ঢেকে রেখে চলে যাব। যদি তকদির ভালো হয় সে বাঁচবে, তকদির যদি খারাপ হয় সে মরে যাবে। কোনো নেকড়ে, বাঘ, শিয়াল অথবা কোনো হায়না এসে তাকে খেয়ে ফেলবে, খাক। কিন্তু মা হয়ে আমি নিজের হাতে নিজের সন্তান মারতে পারবো। প্রতিদিন যদি আমি পারি একবার গোপনে আসবো, দুধ খাওয়ায় যাব, না পারলে না আসবো। বিবি আদনা বাড়ি চলে গেল। এই দুনিয়ায় 3টা সন্তানকে আল্লাহ তাআলা গায়বী রিজিক দিয়েছেন। একজন হলেন বিবি মারিয়াম, জাকারিয়া আলাইহিস সালাম। মাঝে মাঝে মারিয়ামের রুমে যেতেন আওয়াজ দিয়া, মাকানান শারকিয়া। ওই যে পূর্ববর্তী বাইতুল মুকাদ্দাসের একটা গোপন রুমের ভিতরে থাকতেন। মাঝে মাঝে জাকারিয়া নবী একটু দেখার জন্য যেতেন, আওয়াজ দিয়ে যেতেন, গিয়ে দেখতেন নানান ধরনের খাদ্য খাবার। ও মরিয়াম, এইগুলি তুমি কোথায় পেলে? কে তোমাকে দিল? বলে, হাদা মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যারে চায় এরকম রিজিক তারে দেয়। গায়বী খাওয়ার মারিয়াম আলাইহিস সালামের ফিজিক্যাল গ্রোথ, শারীরিক প্রবৃদ্ধি অস্বাভাবিক। আর একটা সন্তান সাদ্দাত, আল্লাহ তাআলা তাকে এরকম গায়বী খাবার খাইয়েছিলেন, তার অস্বাভাবিক শারীরিক গ্রোথ হয়েছিল। কিন্তু এই নাফরমান আল্লাহর সাথে নাফরমানি করেছে। আর একটা সন্তান হলো ইব্রাহিম খলিলুল্লাহ। মা তাকে জালিম স্বৈরাচারী সরকারের ভয়ে, নমরুদ সরকারের ভয়ে নির্জন নিবৃত জায়গায় মা তাকে গোপনে ফেলে রেখেছিল। আমার আল্লাহ তার সহায় হয়েছিল। ওই প্রতিকূল অবস্থায় আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এবং এত ফিজিক্যাল গ্রোথ তার বেড়েছে, 13 বছরের ইব্রাহিমকে দেখলে মনে হয় বয়স 17-18 বছর। এবং তাকে প্রথম দেখায় কেউ ধারণা করতে পারতো না তার অ্যাকচুয়াল এজ
তার প্রকৃত বয়সটা কত এটা কেউ যদি তার দিকে তাকাতো বুঝতে পারতো না। আল্লাহু আকবার। এর কারণ কি? ওই যে গভর্নমেন্টের লোকজন যেন বুঝতে না পারে এটা ওই বছরের সন্তান। আমার ভাইরা, বন্ধুরা, মুরব্বীরা, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একজন, ও যুবকেরা, সত্যের পক্ষে কথা বলতে ভয় পাও। সড়কের বাজারের জনতাদেরকে বলি হকের পক্ষে কথা বলতে আপনি আমি ভয় পাই, কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ সত্যের পক্ষে কথা বলতে ভয় পায় নাই। তিনি একজন মানুষ, একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট তার বিরুদ্ধে, গোটা জাতির সব লোক তার বিরুদ্ধে, তার বাবা মা তার বিরুদ্ধে, শুধু ইব্রাহিম খলিলুল্লাহ একা একজন আল্লাহর পক্ষে। আল্লাহ তাকে কি বললেন? সূরা আন-নাহল, সূরা আন-নাহল 120 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান قانتا لله حنيفا ولم يكن من المشركين। আমার ইব্রাহিম হলো একটা উম্মাহ, একটা জাতি। ও মুরব্বী বাবাজিরা, ও রাজনৈতিক দলের বন্ধুরা, একজন মাত্র মানুষকে আল্লাহ তাআলা একটা দল বলেছেন, একজন মাত্র ব্যক্তিকে আল্লাহ তাআলা একটি সংগঠন বলেছেন, একটা জাতি বলেছেন, একটা উম্মাহ বলেছেন, একজন জাতি। জাতির জাগরণ আনার জন্য, জাতির বিপ্লব ঘটানোর জন্য, বাতিলকে হটানোর জন্য হাজারটা ভেড়া ছাগলের দরকার নাই। একটা সিংহের বাচ্চা যদি হয় তাহলে জাতির ভিতরে জাগরণ এনে দিতে পারে। কথা ঠিক কিনা বলুন? একজন যথেষ্ট, এনাফ। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে মিল উম্মাহ, কয়জনকে উম্মাহ বলেছেন আল্লাহ? একজনকে, একটা জাতি, একটা নেশন বলেছে। আমরা 18 কোটি মানুষ মিলে একটা জাতি, 18 কোটি মানুষ মিলে একটা জাতি। আর আল্লাহ কয়জন একটা জাতি বলছে? একজনকে। একটা দল হইতে গেল হাজার হাজার, অবশ্য আজকে রাজনৈতিক দলের কোনো হিসাব নাই। রিক্সা মার্কা দল, ঠেলা গাড়ি মার্কা দল। তো জিজ্ঞেস করছে, ভাই রিক্সা গাড়ি মার্কা দল কি? কয় একজন চালক, দুজন প্যাসেঞ্জার, তিনজনে মিলে এক দল। একজন চালক, পিছনে কয়জন মিলে হয়েছে কয়জন? তিনজনে এক দল। এরকম কিছু দল আছে না? সাইনবোর্ড সর্বস্ব দল, নাম সর্বস্ব দল। সারা দেশে খুঁজলে বাটি চালান দিয়া, আয়না পড়া দিয়েও তিনজন লোক খুঁজে পাওয়া যায় না। তারা আবার পুঁটি মাছের মতো খালি লাফায়, তারা নাকি দেশের বিরাট বড় দল। সারা মাঠে গুনে পাওয়া যায় না 10টা পাওয়া যায় না সারা মাটি গুনে। কিন্তু আল্লাহ কয়জনকে একটা দল বলেছেন? একজনকে। সূরা আন-নাহল, কোন সূরা বলুন? কোন সূরা? আন-নাহল 120 নম্বর আয়াতে কারিমা। তাহলে বোঝা গেল ইব্রাহিমের মতো এরকম হইতে হবে। বলেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এবার ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে মামলা হলো। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে টার্গেট করা হলো। ইব্রাহিম খলিলুল্লাহকে গ্রেফতার করা হলো। আগুনে পোড়ায় মারবে, তাকে শেষ করে দেবে। আগুনে পোড়ায় মারার জন্য গর্ত খোঁজা হলো, সেই গর্তের ভিতরে আগুন জ্বালানো হলো। গর্ত খুঁড়ে গর্তের ভিতরে আগুন জ্বালালো। একজন মানুষের পোড়াইতে আর কত আগুন লাগে, কিন্তু আল্লাহর গজব, আল্লাহর গজব, আল্লাহর কুদরত। আগুন এত বেড়েছে, এত বেড়েছে, মনে হয় যেন 1000 মানুষ ওই আগুনে পোড়ানো সম্ভব। 1000 মানুষ আগুনে পোড়ানো যাবে, এত আগুন। এখন আগুনের তীব্রতা কয়েক ক্রোশের ভিতরে চলে গেছে। তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে আসছে, লোকজন উত্তেজিত হয়ে গেল। এই নমরুদ, তুই কি খোদা না তুই হুদা? তুই কিসের সাতার খোদা? একটা মানুষ পোড়ায় মারার জন্য এত আগুন দরকার হয়? সারা দুনিয়া আগুনে ঝলসে গেল। কয়জন লোক পোড়াবে? লোকেরা কথা কয় না, কয়জন? একজন পোড়াবে, এত আগুনের দরকার কি? আসলে তো আল্লাহর গজব, আগুন বাড়ছে। এমন সময় একটা প্রাণী আসছে আগুন ফু দিয়ে আরো বাড়াইতে।
ওই প্রাণীটার নাম হলো কাকলাস, কোথাও কয় কালিশ, কোথাও কয় লোভিনী, হ্যাঁ লৌ সুশ্রী, লৌ সুশ্রী, উড়ি সর্বনাশ। এই লৌ সুশ্রী আসলো ফু দিয়ে আগুন জ্বালাইতে বাড়াইতে। আচ্ছা ভাই, কথা হাসান না, কথা বোঝার। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন তো, যেই আগুনের তীব্রতা কয়েক ক্রোশের ভিতরে, কিলোমিটারের ভিতরে ছড়ায় গেছে, আগুনের তাপে সব পুড়ে ঝলসে গেছে, সেই জায়গায় কাকলাস, কালিশ, তারপরে কি লৌশ্রী, এর আপনার ফুতে আগুনের কিছু হবে? কিন্তু সে ফু দিতে আসছে কার পক্ষে? ইব্রাহিমের পক্ষে, নমরুদের পক্ষে। তাহলে কার বিপক্ষে? এমন সময় একটা প্রাণী আসছে, নিরহ প্রাণী, নিরহ প্রাণী, ব্যাঙ। ব্যাঙ চিন্তা করলো এরকম আগুনের তীব্রতা, তো আমি দেখি একটু প্রস্রাব করি, আগুনটা একটু কমে কিনা। আচ্ছা বলেন তো, 1000 ব্যাঙ, লক্ষ ব্যাঙ, 1 কোটি ব্যাঙ প্রস্রাব করলো 2 কেজি হবে? যেখানে কয়েক কিলোমিটার আগুনে ঝলসে গেছে, সেখানে 1000 লক্ষ কোটি ব্যাঙের প্রস্রাব, কি লাভ? কিন্তু ব্যাঙটা জাররা পরিমাণে, একটা বিন্দু পরিমাণে, একটু শিশির সমতুল্য প্রস্রাব ব্যাঙটা করেছিল আগুনকে জ্বালানো বাড়াইতে না কমাইতে? নমরুদের পক্ষে না ইব্রাহিমের পক্ষে? এ ভাইরা, কথা আমি বেশি বলবো না, বাবাজিরা কথা বেশি বলবো না। মুসলমানের ঘরে 2-1টা কুলাঙ্গার পয়দা হয়েছে, মুসলমানের ঘরে মুসলমান নামধারী 2-1টা কুলাঙ্গার সন্তান পয়দা হয়েছে। আলেমদের উপরে যখন নির্যাতন হয়, আলেমদের যখন ফাঁসি হয়, আলেমদেরকে যখন গুম করা হয়, আলেমদেরকে যখন খুন করা হয়, তখন এই লোভিনীর বাচ্চারা, কাকলাসের বাচ্চারা আগুনে হু দিয়া আরো আগুনের তীব্রতা বাড়াতে চায়। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এরকম 2-1টা কুলাঙ্গার, এরকম 2-1টা কুলাঙ্গার কানাইঘাটের মতো ঐতিহ্যবাহী উপজেলায় নাই? আসেনি? নূহ পয়গম্বরের ঘরে জন্ম হয়েছিল কেনানে। এই মুসলমানের ঘরে 2-1টা কুলাঙ্গার আছে, কুলাঙ্গার, বেজন্মা। এই বেজন্মাগুলি, ওরা 1000 মুসলমানের উপরে নির্যাতন হোক, মুসলমানের উপরে অস্ত্র ধরুক, দুনিয়ার সব মুসলমান হত্যা হয়ে যাক, এই দলীয় কুলাঙ্গারগুলি, এই বেজন্মাগুলি, অন্ধগুলি, ওদের চোখ সেদিকে যায় না, ওরা কোনো বাদ প্রতিবাদ করে না। কিন্তু যখনই ইসলামের দল, আলেম উলামা, সত্যের পক্ষের দিশারীদের উপরে কোন জুলুম নির্যাতন আসে, তখন এরা ফু দিয়া এটাকে আরো বাড়াইতে চায়। এই জন্য বলি, ওদের ভূমিকায় যাইও না, ব্যাঙের ভূমিকায় যাও। ব্যাঙ নিরীহ একটা প্রাণী, 1 জাররা কাসরা পরিমাণে প্রস্রাব হলেও সত্যের পক্ষে ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে ছিল। এই জন্য রাসূলুল্লাহ ব্যাঙকে হত্যা করতে কি করেছেন? নিষেধ করেছে। বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পুড়ে যাবে, পুড়ে মরবে, এটা নমরুদের ইচ্ছা, আল্লাহর কি ইচ্ছা? আল্লাহ তাআলা গোপনে আগুনকে জানায় দিলেন, হে আগুন, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, তার উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে ছেড়ে দেওয়া হলো। আগুন তার জন্য ফুল বাগিচায় পরিণত হলো। নমরুদের সকল ষড়যন্ত্র নস্যাৎ। এখন দেখেন নমরুদের শেষ পরিণতি কি হইল। ভাই আপনারা তো হাসেন, আমি হাসি না। আমি মাঝে মাঝে চিন্তা করি, যখন গাড়িতে চলি, একা একা দীর্ঘ সফর করি, এগুলো নিয়ে আমি চিন্তা করি, গবেষণা করি। আমার ক্ষুদ্র চিন্তা উলামায়ে কেরামরা আছেন আমার পাশে, আপনারা জ্ঞানী গুণী লোক, আমার থেকে বেশি শিক্ষিত লোক আছেন।
আমি চিন্তা করে দেখছি একটা জিনিস, এই দুনিয়ায় যে যত বড় জালিম স্বৈরাচারী, যত বড় জালিম, আল্লাহ ওই জালিমদেরকে তত দুর্বল জিনিস দিয়ে ঠান্ডা করছে। পৃথিবীতে যে যত বড় নাম করা জালিম, তারে ঠান্ডা করছে আল্লাহ কি দিয়া? তত দুর্বল জিনিস দিয়ে, সবল না। নমরুদরে ঠান্ডা করার জন্য যদি আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ বদরের যুদ্ধের মতো 5000 মালাইকা পাঠাইতো, তাইলে একটা কথা ছিল। নমরুদের বিরুদ্ধে আল্লাহ তাআলা পাঠাইলেন মশা। কি পাঠাইছেন? এই মশা এসে তার বাহিনীর এইরকম ইনজেকশন দিল, শেষ পর্যন্ত একটা লেডিস মশা, এডিস না কি ভাই, এডিস না, এডিস না কি, লেডিস, একটা লেডিস মসকিউটো সে এসে কয়, আল্লাহ আমি তো একটু নমরুদরে কদম বুসি করতে চাই। আল্লাহ কয়, বেউকুফ, নমরুদরে তুই কদম বুসি করবি কেন? শের বুসি কর, ও নাক দিয়ে ঢোক। এই মশা নাক দিয়ে ঢোকলো, কিছু স্লো পয়জনিং করে, চুমা দেয়, নমরুদ অস্থির হয়ে যায়, কয় যে আমার মাথায় আঘাত করো। কি ছাতা, কি দিয়ে আঘাত করবে? হাত দিয়ে কিলাইলে, ঘুষাইলে, থাবড়াইলে কাজ হয় না। শেষে পায়ের থেকে খড়ম উঠাইয়া মারলো। আহারে নমরুদ, তোরে যদি জুতার বাটার জুতা দিয়ে পিটাই তো আমার মনে করো দুঃখ ছিল না। এরা নমরুদ, তোরে যদি এপেক জুতা দিয়ে পিটাইতো তাও আমার মনে করো দুঃখ ছিল না। তোর কপাল এত খারাপ, তোর মতো পৃথিবীতে প্রভাবশালী একটা নেতা তোরে পিটাইলো খড়ম দিয়া। খড়ম ইহা খুব নরম, হ্যাঁ দেখছেন নি খড়ম? দেখছেন নি আপনারা? আহারে নমরুদ, এই খড়মের জুতার বাড়ি খাওয়ার থেকে তোর তো কচু গাছে গলায় দড়ি নিয়ে মরে যাওয়া ভালো ছিল। অবশ্য দামি গাছের সাথে নিলে গাছের ইজ্জত নষ্ট হইতো। কচু গাছ। বদরে আল্লাহ তাআলা আমাকে একাধিকবার নিয়েছে। সৌদি আরবের দুটি প্রসিদ্ধ শহর, একটা হলো ইয়াম্বু আর একটা হচ্ছে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুলের শহর মদিনা এবং ইয়াম্বুর মাঝখানে ছোট্ট একটা শহর, সিমসাম গোছানো পরিপাটি, নয়ন অভিরাম, শত শত মাইল ধুধু মরুভূমির মাঝখানে এই বদরের গেলাম। আমার মনে পড়ল মরহুম শহীদ আল্লামা সাইদি সাহেবের ওয়াজ। 80-র দশকের ওয়াজগুলি এখনো যদি ক্যাসেট বাজান, মনে হয় যেন কলজার মধ্যে ঢুকে যায়। আল্লাহ আমাকে প্রবাসীরা যখন বলতেছিল, আমি আবেগে যেন চিৎকার করে উঠে, এরকম অবস্থা। সেই বদরের মাঠের পাশে ওই পাহাড়, যেই পাহাড়ে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দেখে, তার কান্না, তার দোয়া আল্লাহ তাআলার আরো সহ্য হয় নাই। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাহায্যের জন্য 5000 মালাইকা ওই পাহাড়ের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। নমরুদের যদি আল্লাহ এরকম কোন ফেরেশতা দিয়েও মারতো তাও দুঃখ ছিল না। বিরাট বড় শাসক জালিম, আল্লাহ তারে কাবু করছে কি দিয়া? মশা। খুব শক্তিশালী জিনিস, খুব আপনার দুর্বল জিনিস। এই জালিমরা আল্লাহ তাই দিয়ে ঠান্ডা করছে। তাহলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। দুনিয়ার এক জালিম, এক স্বৈরাচারী, তার নাম হলো রমিসিস। অবশ্য আপনারা বলেন ফেরাউন। ফেরাউন কিন্তু নাম না, এটা একটা টার্মোলজি, এটা একটা রাষ্ট্রীয় টার্মোলজি। মানে ওই রাষ্ট্রের নিয়ম হলো, রাষ্ট্রের যিনি প্রধান তাকে কি বলা হবে? ফারাও বা ফেরাও। এখন ওই বেটায় প্রথম তরমুজের ব্যবসা করছে। তরমুজের ব্যবসায়ীরা আবার রাগ করেন না, বেটায় ক্ষেতের থেকে গোনায় কিন্তু দোকানে সেরে ব্যস্ত। কিনে আনছে মৌসুমি ফল, গোনায় 100 করে কিনে আনছে পিস। দোকানে নিয়ে কয় এটা 25 টাকা কেজি। কেজি কিনে আনছে না গোনায় কিনে আনছে?
বেচতেছে কিসে? কেজিতে। খবরদার এই ফেরাউনের খালাতো ভাই আবার কেউ হইয়েন টইয়েন না। বেটা এইভাবে করে বহুত পয়সা ইনকাম করছে। এরপরে সে হইল গোরস্থানের নিরাপত্তা কর্মীর প্রধান। আল্লাহর কাম, কপাল খুলতে। আমাদের ফরিদপুরে একটা কথা আছে, কাঁচা এই যে লুঙ্গিরে পিছন দিয়ে গোস দিয়ে উঠায়, এটারে আমাদের দেশের আঞ্চলিকে কাঁচা বলি। আপনারা কি বলেন? হ্যাঁ, খমটি মারা, খমটি। আচ্ছা, এটা একটা কথা আছে, কয় যে খমটি খুলতে সময় লাগে কিন্তু কপাল খুলতে বেটা ফেরাউনের কপালটা ভালো, ওর খমটি খোলার আগেই কপাল খুলে গেছে। আল্লাহর কি কাম, ও হইল কবরস্থানের নিরাপত্তা কর্মীর হেড, দায়িত্বশীল। ওই বছর দুর্ভিক্ষে এত মানুষ মরছে, মানুষ মাটি দেওয়ার, কবর খোঁড়ার জায়গা নাই। আর ও কইল চড়া দামে এখানে কবর দিতে হইলি এই দেওয়া লাগবে। প্রচুর ইনকাম হইল। ওই যে আগে হইল তরমুজের ব্যবসা, পরে হইল লাশের ব্যবসা, এই দুইটা করে বেটায় অনেক টাকার মালিক। এবার তার একটু মনের খায়েশ জাগলো, একটু জনগণের সেবক হতে চাই। কি হতে চাই? পাবলিক তো বোঝে না, পাবলিক তো পয়সা পাইলেই খায়, পাইলেই খায়। আরে কোরবানির সময় একটা ছাগলের দাম 10,000 টাকা, ভোটের সময় একটা মানুষের দাম 500 টাকা। ছাগলের দাম বেশি না মানুষের দাম বেশি? ছাগলের দাম বেশি। যারা 400-500 টাকায় 2 কাপ চা, একটা বেলা বিস্কুটে যারা ভোট বিক্রি করে, আদর্শ বিক্রি করে, চরিত্র বিক্রি করে, এই মানুষগুলি গরু ছাগল থেকেও খারাপ। এখন নমরুদ, আরে ফেরাউন নাকি বেটা, ফেরাউন সে চিন্তা করলো আমি যে পয়সা করে কিছু কামাইছি, সেবক হইতে হইলে জাতির পিছনে খরচ করতে হবে। সমানে 2 হাতে এই কালো টাকা বিলাইতে লাগলো। কালো টাকা খরচ করে পাবলিক কয়, আরে রমি সিসি তো দয়া আছে, বেটার ব্যাপারে খারাপ ধারণা করছিলাম, সে তো একজন দয়াবান মানুষ। তো আপনার এত টাকা খরচ করার উদ্দেশ্য কি? কয় আমি জাতির একটু সেবক হইতে চাই। আচ্ছা ঠিক আছে, জাতি তারে সেবক বানায় দিল। দেশের বাদশাহ এখন রমিসিস ফেরাউন। এই ফেরাউন বাদশাহ হইয়া ক্ষমতা পাইয়া এখন পোল্টি মারছে। এখন সে অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু করলো। স্বপ্ন দেখেছিল তার ভিন্ন মতের লোকদের ভিতরে পয়গম্বর আসবে, সেই পয়গম্বর হেদায়েতের আলো ছড়িয়ে দেবে, আর ফেরাউনের ক্ষমতা নস্যাৎ হয়ে যাবে। ফেরাউন এটা সহ্য করতে পারে নাই। সে তার বুদ্ধিজীবীদেরকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। কামরুল ইসলাম সাঈদ নিজের থেকে বানিয়ে কোনো কথা বলছে না, আল্লাহর কসম, আল্লাহর কোরআন সাক্ষী। এবার সে ষড়যন্ত্র করে সিদ্ধান্ত নিল, ভিন্ন মতের যত পুত্র সন্তান হবে সবগুলো সে জবাহ করবে, হত্যা করবে। তাদের সন্তানদের, পুত্রদেরকে সে হত্যা করলো। আমার ভাইরা, সড়কের বাজারের ভাইরা, ও কানাই ঘাটের মুরব্বীরা, পর্দারের মায়েরা, শুধুমাত্র রাষ্ট্রের চেয়ারটা ধরে রাখার জন্য, ক্ষমতার চেয়ারটা দীর্ঘায়িত করার জন্য ফেরাউন একজন নয়, 2 জন নয়, 100 নয়, 200 নয়, 1000, 2000 নয়, কালামুল্লাহ শরীফের ভিতরে যা এসেছে, তাফসীরের ভিতরে 25,000 ভিন্ন মতের মানুষকে জবাহ করেছে। কত হাজার! তাহলে ক্ষমতা ধরে রাখার জন্য ভিন্ন মতের মানুষকে যারা গুম করে, খুন করে, জবাহ করে, আয়না ঘরে ঢুকায়, ওরা কার প্রেতাত্মা? ওরা কার খালাতো ভাই বোন? কার চাচতো ভাই বোন? ফেরাউনের। এই কাজটা ফেরাউনের যুগ থেকে আসতেছে। কোরআন শরীফের 28 নম্বর সূরা, সূরার নাম কাসাস। আমি আপনাদেরকে অনুরোধ করি, তাফসীর না হোক, অন্তত একটু বাংলা অনুবাদ সবাই দয়া করে পড়বেন। কত নম্বর সূরা? 28। বলেন কত নম্বর সূরা? 28 নম্বর সূরা। সূরাটার নাম কি? কাসাস। এই সূরা, বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহর পয়গম্বর
মুসা জন্ম নিল, কিন্তু মুসা আলাইহিস সালামের মায়ের দিলের মধ্যে ভয়, কোন সময় ফেরাউনের লোকজন এসে যায়, কোন সময় তাকে হত্যা করে, জবা করে, বাড়িঘর আগুন দিয়া জ্বালায় পোড়ায় দেয়, পরিবারের লোকজনের উপরে অত্যাচার নির্যাতন করে। এই ভয়ে মা অস্থির হয়ে গেলেন। আল্লাহ তাআলা তার দিলের ভিতরে ওহী দিয়ে দিলেন। আল্লাহ কোরআন শরীফের সূরা কাসাসের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُهُ مِنَ الْمُرْسَلِينَ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে দিলের মধ্যে ওহী দিয়া দিলেন, এলকা দিয়া দিলেন, ইলহাম দিয়া দিলেন। ও মুসার মা, ভয় পাইও না, ভয় পাইও না, তোমার সন্তান, তাকে তুমি দুধ খাওয়াতে থাকো। যদি গভর্নমেন্টের লোকজন ধরে ফেলে, যদি নমরুদ ফেরাউন সরকারের লোকজন ধরে ফেলে, তার গোয়েন্দা বাহিনী তোমার বাড়িতে যদি হামলা করে, তুমি ফালকিহি ফিল ইয়াম্মে, ওই যে বাড়ির পাশে বিশাল নদী আছে, তুমি গিয়া ওই নদীর ভিতরে সন্তানটাকে ফেলে দিও। আল্লাহু আকবার, নদীর ভিতরে ফেলে দিও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের দিলের মধ্যে এলকা দিলেন, ইলহাম দিলেন, ভাবের উদয় করে দিলেন। ও মুসার মা, ভয় পাইও না, ভয় পাইও না। যদি দেখা যায় সরকারি লোকজন তোমার বাড়িতে চলে আসছে, গোয়েন্দার লোকজন তোমার মুসাকে খুঁজে বের করে ফেলবে, তুমি ওই দরিয়ার ভিতরে ফেলে দিও, ভয় পাইও না, দরিয়ার ভিতরে তারে ফেলে দিও। ইন্না রাদ্দুহু ইলাইকে, আমি আল্লাহ তাআলা ওই নদী থেকে তুলে আবার তোমার কাছে ফিরাইয়া দেব। ওয়াদাল্লাহি হক, বলেন আমার সাথে, ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা সত্য। মুসা আলাইহিস সালামের মা দরিয়ার ভিতরে তাকে ছেড়ে দিয়েছিলেন। ফেরাউনের লোকজনের ভয়, অত্যাচার নির্যাতনের ভয়ে দরিয়ার ভিতরে ছেড়ে দিয়েছিলেন। আর সেই মা মুসা আলাইহিস সালামকে গিয়ে আবিষ্কার করেছিলেন বিবি আসিয়ার কোলে, ফেলে দিলেন দরিয়ায়, পাইলেন গিয়ে কোথায়? বিবি আসিয়ার কোলে। ওই যে আল্লাহ বলেছেন, ইন্না রাদ্দুহু ইলাইক, তোমার কাছে আবার তারে ফিরায় দেব। আল্লাহর ওয়াদা সত্য, ওয়াদাল্লাহি হক, আল্লাহ সত্য ওয়াদা করেছিলেন। ফেরাউনের সব চক্রান্ত শেষ হয়ে গেল। 25,000 মানুষ হত্যা করেছিল এক মুসাকে ফিরানোর জন্য। সেই মুসাকে আল্লাহ তাআলা তার ঘরেই লালন পালন করে আল্লাহ তাআলা বড় করে তুলেছিলেন। তাহলে ফেরাউনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে না ব্যর্থ হয়েছে? ফেরাউনের ষড়যন্ত্র পরিকল্পনা সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? কারটা সফল হয়েছে? ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহটা সফল হয়েছে। বন্ধুরা আমার, আবু জাহেলের কথা দিয়ে শুরু করছিলাম না? ভুলে গেছেন না মনে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, আল্লাহর হাবিবের মন খারাপ। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মনটা খারাপ কেন? কয় যে দারুন নদওয়ায় একটা আইন পাস হয়েছে, আমাকে আর রাখা হবে না, নির্মূল করা হবে, মুসলমানদেরকে নির্মূল করে দেওয়া হবে। নির্মূল কমিটি, জি নির্মূল কমিটি গঠন করা হয়েছে দারুন নদওয়ার ভিতরে। নবী আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে, এটা তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে পাবেন। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হাদিসে কুদসি, ইদা যুকিরতু যুকিরতা মাই। হে নবী, এই পৃথিবীতে আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর নাম পৃথিবীতে যতদিন চলবে, আপনার নামটাও পৃথিবীতে শ্রদ্ধার সাথে মানুষ
ততদিন নেবে। এই যে আমরা মজলিস শুরু করছি, কার উপরে দুরূদ পড়ছি বলেন তো? শুধু কি আমি পড়েছি? যত আলেম ওলামা আসে শুরুই করে হাবিবে কিবরিয়ার উপরে দুরূদ শরীফ পড়ে, সালাম পেশ করে, সালাত পেশ করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে দারুন নদওয়ায় কিন্তু মিটিং হয়েছে, মোহাম্মদকে পড়েন না একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন একটা আমল বলে দিই ভাই, নিয়ত করে ফেলেন আনসারী সাহেব যত ছোট মানুষ হোক তার এই আমলটা আমরা করব, নিয়ত করে ফেলেন। রাসূলুল্লাহর নাম যতবার শুনবেন, যতবার বলবেন, যতবার লিখবেন, যতবার পড়বেন, মৃত্যু পর্যন্ত ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বললেই হয়। কয়বার বললেই? একবার বললেই হয়। কিন্তু আপনি যতবার পড়বেন, যতবার লিখবেন, যতবার শুনবেন, যতবার বলবেন, কি বলবেন? এই আমলটা নিয়ে কি আমরা বাড়ি যেতে পারি? আল্লাহু আকবার। হাদিসের যত কিতাব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আছে। এই আমলটা আমরা নিয়ে বাড়ি যাব। নির্মূল কমিটি তারা ষড়যন্ত্র করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মূল করবে। দেখেন কি নির্যাতন। প্রথম 3 বছরের দাওয়াত ছিল গোপনে, এরপরে দাওয়াত হলো একটু প্রকাশ্যে। সে নির্যাতনে টিকতে না পেরে চলে গেল আবিসিনিয়ায়। 101 জন সাহাবী আবিসিনিয়ায় হিজরত করলো। সেখান থেকে আসার পরে শিয়াবে আবি তালেবের ভিতরে রাসূলুল্লাহর কি কঠিন দিন গেল। আহারে, এই দুনিয়ায় আয়না ঘরে রাখলেও তো মানুষ, আয়না ঘরে রাখলেও জালিমেরা সকাল বিকাল 2 বেলা খাবার দেয়, একটু পায়খানার পরে শৌচ করার জন্য একটু হলেও পানি দেয়, যদিও মানবতার জীবন যাপন, কিন্তু তারপরেও তো দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ শিয়াবে আবি তালেবে তার সাহাবীদেরকে নিয়ে, আকাশের উপরে কোনো ছাদ নাই, চাল নাই, সাদোয়া নাই, সেখানে ছিলেন। এই শিয়াবে আবি তালেবে কত নির্যাতন, কত কষ্ট। সেই সালাম কালাম বন্ধ, হাট বাজার বন্ধ, পানি নাই, সব বিচ্ছিন্ন করে দিয়ে নবীকে 36 মাসের উপরে কষ্ট দিয়েছে, কঠিনতম কষ্ট দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই নির্মূল কমিটি তারাই দুনিয়া থেকে নির্মূল হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবী থেকে নির্মূল, তার ইমানের আওলাদ, রুহানি আওলাদ যারা আছে তারাও কিন্তু নির্মূল হয় নাই। সুতরাং আসুন, পৃথিবীতে যেই সরকার, যেই ষড়যন্ত্রকারী, যেই বামপন্থী রামপন্থী, তোমরা যারা চেষ্টা করবে ইমানদারদেরকে দুনিয়া থেকে মিটায় দেওয়ার জন্য, ইসলামী দলগুলোকে দুনিয়া থেকে মিটায় দেওয়ার চেষ্টা করবে, একদিন তোমরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। এর শক্তি কোনোদিন পৃথিবী থেকে নির্মূল হবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। বিগত 15.5 বছর, 15.5 বছর এদেশের আলেম ওলামা, সে জামাত ইসলামী হোক, হেফাজত ইসলামী হোক, আলিয়া মাদ্রাসা হোক, কওমি মাদ্রাসা হোক, আলেম ওলামারা, ইসলামী দলগুলি, ইসলামী প্রতিষ্ঠানগুলি সব থেকে বেশি নির্যাতন এবং জুলুমের শিকার হয়েছে। মামলার পরে মামলা, হামলার পরে হামলা, জঙ্গি নাটক, কত কিছু। সব কিছুর পরেও আমরা কিন্তু আসি। যারা বলেছিলেন পালাবো না, ওই কাকুদেরকে এখন আর খুঁজে বাকি সালাম দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে। আমরা নির্যাতন ভোগ করেছি, তারপর বলেন না আলহামদুলিল্লাহ, আসি না নাই? আবার যদি আল্লাহ না করুন, বলেন আল্লাহ না করুন, বলেন সবাই আল্লাহ না করুন, খোদা না খাস্তা আবার যদি জুলুম হয়, আমরা দেশেই থাকবো। তার কারণ আমাদের তো মামু বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই, দাদার বাড়ি, বাপের বাড়ি নাই বিদেশে। এই মাটিতে জন্ম, এই মাটিতে আছি, মাটিতেই থাকবো। ষড়যন্ত্র